আমার মায়ের মেক্সি যখন আমি সেলাই করি, মার সবসময় একটা আবদার থাকে যে একটু শর্ট করে মেক্সিগুলো সেলাই করি। একটা মানুষের যতটুকু লম্বা দরকার ততটুকু লম্বা দিয়ে যদি আমি আমার মাকে মেক্সি বানিয়ে দিই, তারপরেও তার অবজেকশন থাকে যে এত লম্বা কেন হয়। এই বোরখাটা আমি আজ থেকে 3 বছর আগে আমার মাকে বানিয়ে দিয়েছিলাম, কিন্তু মার একটাই অবজেকশন যে বোরখাটা নাকি বেশি লম্বা। বোরখা শর্ট হলে দেখতে আমার কাছে একদমই ভালো লাগে না, তাই সব সময় আমি একটু লং রাখার চেষ্টা করি। কিন্তু 3 বছর পরে এসে কানে ধরে আমি আবার বোরখাটাকে শর্ট করতে হলো। তো এদিকে আমি সকাল থেকে কিছুই খাইনি, ঘুম থেকে উঠে মেশিনে বসে পড়ছি কাজ করার জন্য। কাজ শেষ হতে হতেই আমার সামনে এমন এক বক্স মিষ্টি চলে আসলো, আর কালো মিষ্টি আমি খেতে অনেক বেশি পছন্দ করি, তাই এখান থেকে একটি মিষ্টি খেয়ে নিলাম। আমার মামাতো বোনের মেয়ে বাবু হয়েছে, তাই এখানে আমার মামানি মিষ্টি নিয়ে আসছিল। এদিকে দীর্ঘদিন বাড়িতে না থাকার কারণে আমাদের ঘরের তো বেহাল অবস্থা। মাটির বাসন কোসন আসবাবপত্র আমার কাছে অনেক ভালো লাগে। কোথায় ঘুরতে গেলে বা মেলায় গেলে যদি আমার চোখের সামনে পড়ে, তখন আমি কিনে বাড়িতে নিয়ে আসি। কয়েকদিন ঘরে থাকার ফলে এগুলোর কি বেহাল অবস্থা হয়েছে, তাই আজকে আমি হুইল পাউডার সাথে লেবু দিয়ে ভালো করে ঘষে ঘষে তারপরে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যারা মাটির জিনিসপত্র ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করো, তাদের জন্য আজকে আমি একটা টিপস শিখিয়ে দিচ্ছি। এভাবে যদি লেবুর রসের সাথে হুইল পাউডার দিয়ে বাসন কুসনগুলো খুব ভালো মতো ধুয়ে নাও, তাহলে সাদা সাদা এমন ছত্রাক পরে জিনিসপত্রগুলো নষ্ট হবে না। ভালো মতো ধুয়ে আমি রোদ্রে শুকিয়ে দিলাম। শুকানোর পর আমি তেল মেখে ঘরে রেখে দেব। টানা কয়েকদিন বৃষ্টি থাকার কারণে তো রোদের দেখাই পাওয়া যায়নি। আজকে যেহেতু অনেক রৌদ্র উঠছে, কিছু কাপড় আমি আগে থেকে ধুয়ে রোদ্রে শুকিয়ে দিয়েছি, আর কিছু কাপড় এদিকে পাউডার দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। আজকে আমাদের সকালে রান্না করা হয়নি, তাই এই রোদ্রের মধ্যে আমার মা এদিকে রান্না চড়িয়ে দিয়েছে। যেদিন আমার কাজ কম থাকে, আমি ফ্রি থাকি, সেদিন সকাল সকাল উঠেই রান্না বান্নার কাজ সেরে ফেলি। তো মাকে বললাম যে মা, আর মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, কিছু পুঁই শাক এনে দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করে দাও। এই শুটকিগুলো যেমন শাক পাতার সাথে খুব ভালো যায়, ঠিক তেমনি ভাবে ভর্তা করলে খেতে অনেক সুস্বাদু হয়। এত গরম পড়তেছে, চুলার পাড়ে থাকাটাই অনেক কষ্টকর হচ্ছে। ভর্তা ভাত খেতে আমি অনেক বেশি পছন্দ করি, তাই মা এদিকে কাঁঠালের বিচি ভেজে তারপর ভিজিয়ে রেখেছেন যেন নরম হয়ে থাকে, আর খুব সহজে আমি পাটায় বেটে ভর্তাটা করতে পারি। সবাই দেখি আলু পুড়িয়ে বা আলু সিদ্ধ করে ভর্তা বানিয়ে খায়, তবে সব সময় আমার মা এভাবে আলু তেলের মধ্যে ভেজে দেয়, তারপর আমি ভর্তা করে দিই, আর এই ভর্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এত গরমের মধ্যে চুলার পাড় থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। তাছাড়া আমি একা একা সব কাজ করে রান্না বান্না করতে আমার কষ্ট হবে, তাই আমার মাও চলে আসছে রান্না করতে, কিন্তু আমি মাকে দিতেই চাইনি কারণ মা অসুস্থ। শুধু এই পুঁই শাক রান্নাটা বাকি ছিল। মাকে বললাম যে মা তুমি উঠে যাও, বাকি রান্নাটা আমি শেষ করে তারপর আসছি। আর ঈদে আমি বেশি করে গরু মাংস রান্না করে তারপর বক্স ভর্তি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে গরম করে নিলাম। যাই হোক, রান্না বাড়া শেষ করে গোসল করে তারপর আসলাম খাবার খেতে। আমার কাছে কোনো কিছু দিয়ে খেতে ইচ্ছে করতেছিল না, তাই এখানে শুধু ভর্তা দিয়ে আমি কিছু ভাত খেয়ে নিচ্ছি। এই 2 দিনের অসহনীয় গরমে আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, আর কারেন্টে এত বেশি ডিস্টার্ব করতেছে যে একটু শান্তিতে ঘুমাবো তাও পারতেছি না। মা বলল যে একটু আচার বা টক জাতীয় কিছু খা, তাহলে দেখবি মাথার ব্যথাটা কিছুটা কমবে। তাই ফ্রিজ থেকে আমি আমের আচার বের করে নিলাম। এই গরমটায় কিন্তু অনেক মানুষ এখন অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের এই পুচকু সোনার অনেক জ্বর। তোমরা সবাই আমার বোনের জন্য দোয়া করিও। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।